জয় যিশু। আজ বাক্য থেকে যে বিষয়টি আমরা শিখব সেই বিষয়টি হলো ভালোবাসা। ভালোবাসা সম্পর্কে ঈশ্বর আমাদের বাক্যের দ্বারা কি শিক্ষা দিচ্ছেন সেই বিষয়টি আমরা জানব। রোমিও তার 13 অধ্যায়ের 8 পদ থেকে 10 পদ। ঈশ্বর এখানে বলছেন, তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও। কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক সে সকল এই বচনে সংকলিত হইয়াছে। প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। ঈশ্বরের সন্তানেরা, এই বাক্য থেকে আমরা শিখলাম যে প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। তাই ঈশ্বর এই বাক্যের দ্বারা আমাদের শিক্ষা দিচ্ছেন, শুধু পরস্পরের প্রতি ভালোবাসার ঋণ ছাড়া কারোর কাছে ঋণী থেকো না। কারণ যারা প্রতিবেশীকে ভালোবাসে তারাই ঠিকভাবে বিধি ব্যবস্থা মেনে চলে। আমি কথা বলছি কারণ ঈশ্বরের এই আজ্ঞাগুলি, অর্থাৎ ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, অপরের জিনিস আত্মসাৎ করবে না, আর অন্য যা কিছু আদেশ তিনি দিয়েছেন সেই সবগুলি সংক্ষেপে এই একটি আদেশের মধ্যেই চলে আসে। নিজের মতো তোমার প্রতিবেশীকে ভালোবাসো। ভালোবাসা কখনো কারোর ক্ষতি করে না। তাই দেখা যাচ্ছে ভালোবাসাতে বিধি ব্যবস্থা পালন করা হয়। তাই ঈশ্বরের সন্তানরা আমরা পরস্পরকে যেন প্রেম করি। কারণ ঈশ্বর আমাদের যে 10 আজ্ঞা দিয়েছেন তার মধ্যে তিনি 2টি আজ্ঞা বিশেষ আজ্ঞা বলেছেন। প্রথমটি হলো, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আর 2টি হলো, তোমার প্রতিবাসীকে আপন মতো প্রেম করিবে। তাই আমরা পরস্পরকে ভালোবাসি। আমরা পরস্পরকে যদি ভালোবাসি তাহলে আমাদের কারোর প্রতি রাগ, হিংসা, শত্রুতা, বিবাদ, ঘৃণা আমাদের মধ্যে থাকবে না। তাই আসুন আমরা যেন পরস্পরকে ভালোবাসতে শিখি। ঈশ্বরের বাক্যের দ্বারা